সরকারের পক্ষ থেকে কিলোমিটারে 11 পয়সা বাস ভাড়া বাড়ানো হলেও তার কার্যকর শুরু হয়নি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, মালিক সমিতির কাছ থেকে এখনও ভাড়ার তালিকা মেলেনি। এদিকে পরিবহনে ভাড়া বৃদ্ধিতে জীবনযাত্রায় প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে বলে জানান যাত্রীরা। এমদাদুল হক খানের প্রতিবেদন। বৈশ্বিক তেল সংকটের অজুহাতে কিলোমিটারে 11 পয়সা বাড়ানো হয়েছে বাস ভাড়া। তবে এখন পর্যন্ত নতুন ভাড়া কার্যকর করা হয়নি বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। নতুন তালিকা আসে নাই আমাদের কাছে এখনো। আমরা এখনো বাড়ে না, আমাদের সাবেক ভাড়ায় চলতেছে। আগে যে ভাড়ায় টিকিট বিক্রি করতাম এখন ওই ভাড়ায় সেম ভাড়া। মালিক পক্ষ যখন আমাদের ভাড়া চেঞ্জ করে দিবে তখন আমরা নতুন ভাড়া নিব। আর বাস ভাড়া বৃদ্ধির ফলে জীবনযাত্রার অন্যান্য ক্ষেত্রে ব্যয় বেড়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। তারা বলেন, আয় না বাড়লেও খরচ বাড়ছে প্রতিনিয়ত। বাস ভাড়া বৃদ্ধির বিষয়ে মন্তব্য হলো, যেভাবে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে আর যেভাবে বর্তমানে যে দুরবস্থা, তাতে যদি আবার বাড়তি ভাড়া হয় তাহলে তো মানুষ না খেয়ে থাকতে হবে। মহাখালী বাস টার্মিনালে দেখা যায়, বাস ভাড়া বাড়ানোর পর নতুন তালিকা যায়নি কাউন্টারগুলোতে। ফলে পুরনো ভাড়া দিয়েই গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা। গত সপ্তাহে যা দিয়ে গিয়েছি এখনো তা দিয়ে যাচ্ছি। গত কয়েকদিন আগে গেছি 900 টাকায়, এখন কোনো বাড়ায় নাই এখন পর্যন্ত। যদিও রাজধানীর সব টার্মিনালের চিত্র এক নয়। গাবতলী থেকে ছেড়ে যাওয়া বাসের অনেক যাত্রী জানান, বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাদের। আগে 650, 600, সেই তুলনায় অনেক বেশি। জনগণের জন্য তো এটা একটু সমস্যা। আমি দর্শনা থেকে আসছি 12 তারিখ, সেদিন 650 টাকায় আসছি, আজকে যাইতেছি 750। এদিকে জ্বালানি তেলের সংকট পুরোপুরি না কাটায় ঢাকার রাস্তায় বাসের ট্রিপের সংখ্যা কমেছে। ফলে সড়কে বাস নামানোর সংখ্যাও কমে গেছে। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।